জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, হাদিস থেকে বলছি, হযরতে ফাতেমা জোহরাকে বিশ্বনবী একবার বললেন, মা ফাতিমা, তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে, সে হচ্ছে এক কাঠুরিয়ার স্ত্রী। ফাতেমা জিজ্ঞাসা করলেন, আব্বাজান, আমরা দেখি নেত্রী এবং সর্দারিনী সবচাইতে আগে থাকে, তারপরে কর্মী যারা পেছনে থাকে। আমি যদি জান্নাতের নেত্রী হয়, আমি তো আগে যাব জান্নাতে, তারপরে আমার পেছনে কর্মীরা। কিন্তু আমার আগে আমার কর্মী যাবে জান্নাতে, সে কর্মী আবার কেমন? নবীজি ডাক দিয়ে বললেন, মা ফাতিমা, তার আমল আখলাক একটু দেখো। ফাতেমা জোহরা গেলেন, কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে আওয়াজ ছিল, কে? হযরতে ফাতিমা বলে, আমি নবীর মেয়ে ফাতিমা এসেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই, দেখা করতে চাই। বাড়ির ভেতরে আওয়াজ এলো, নবীর মেয়ে ফাতিমা এসেছেন, আমারও মনে চাই দেখা করার জন্য, কিন্তু আমার স্বামী এসে কাঠ কাটতে, বাজারে বিক্রি করতে, তার কাছে কোনো অনুমতি আমি নেই নাই। স্বামীর অনুমতি ছাড়া দেখা করা আমার দ্বারা সম্ভব না। আপনি ফিরে যান, কালকে আসবেন। সম্মানিতা মা বোনেরা, আমার যতটুকু ধারণা, বাংলাদেশে যদি এভাবে স্বামীকে মেনে মহিলারা জীবন চালায়, এ বাংলাদেশের কোন পরিবারে বিন্দু পরিমাণ অশান্তি থাকার কথা না। আপনাদের জীবন তৈরি করা দরকার। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন দেখে দেখে ভিডিও পরিচালনার সম্পাদক ফিরে গেলেন হযরতে ফাতেমা। দ্বিতীয় দিন আসলেন, ধারা বর্ণনায় হোসাইন ডাক দিয়ে বলে, মা, কালকে কোথায় গিয়েছিলে, আজকে আমাকে নিয়ে যাও। পরিবেশনায় বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হোসাইন বলে, মা, কালকে মনে হয় তুমি এই জায়গায় এসেছিলে। ভেতর থেকে আওয়াজ দিল, বোন আমার। পুরুষ কণ্ঠের একটা আওয়াজ পেলাম, বলে, এটা আমার সন্তান হোসাইন। মেয়েটি জবাব দিচ্ছে, কাঠুরিয়ার স্ত্রী জামিলা ডাক দিয়ে বলে, বোন আমার, আপনার সাথে দেখা করার অনুমতি আমাকে স্বামী দিয়েছে, আপনার সন্তানের সাথে দেখা করা লাগবে, এই অনুমতি আমি পাইনি। আপনি দয়া করে ফেরত যান, কালকে আসবেন। তৃতীয় দিন যখন এসেছে, হাসান ডাক দিয়ে বলে, মা, হোসাইনকে কালকে কোথায় নিয়ে গিয়েছিলে, আজকে আমারে নিয়ে যাও। সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন। বাড়ির বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? বলে, আমি নবীর মেয়ে ফাতিমা। হযরতে হাসান বলে, মা, কালকে হোসাইনকে তুমি এই জায়গায় নিয়ে এসেছিলে। কাঠুরিয়ার স্ত্রী উম্মে জামিলা ডাক দিয়ে বলেন, নবীর মেয়ে ফাতিমা, আজকে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ পেলাম নতুন, এটাকে? বলে, আমার বড় সন্তান হাসান। আমারে মাফ করেন, আপনার সাথে আর ছোট্ট হোসাইনের সাথে দেখা করার অনুমতি আমার স্বামী দিয়েছে, কিন্তু বড় সন্তান হাসানের সাথে দেখা করার অনুমতি আমার নেই। আপনি ফিরে যান, কালকে আসবেন। হযরতে ফাতিমা এবার একা আসলেন। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখে ঘরের বারান্দায় একটা দড়ি, সুন্দর একটা দাও রাখা আছে, আর একটা বেত। জিজ্ঞাসা করলেন, বোন আমার, এগুলো দিয়ে কি করেন? বলে, দড়ি রেখে দিয়েছি এই জন্যে, আমার কোনো আচরণে যদি স্বামী অসন্তুষ্ট হয়ে যায়, দড়ি দিয়ে আমাকে বেঁধে ফেলবে। স্বামীর যদি রাগ আমার উপরে না হয়, আমাকে পরিবর্তনের জন্য, সংশোধনের জন্য এই বেত দিয়ে আঘাত করে সংশোধন করে দেবে। 3 নম্বরে যদি স্বামী আমি সন্তুষ্ট করতে না পারি, এ দাও রেখেছি, আমাকে দুনিয়া থেকে কেটে বিদায় করে দেবে, কারণ স্বামীর অসন্তুষ্টি নিয়ে দুনিয়ায় আমি থাকতে চাই না।
হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, আমার আব্বা জান্নাতের সুসংবাদ কেন দিয়েছে আমি বুঝতে পেরেছি। চলে গেলেন বাবার কাছে, ডাক দিয়ে বলে, আব্বা জান, আমি খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমার আগে যাবে কি করে এটা আমি বুঝি না। আল্লাহর নবী বলেন, মা ফাতিমা, স্মরণ করো তোমার বাড়িতে 3 দিন খাবার ছিল না। আমি নবী গিয়েছিলাম তোমার বাড়িতে, ক্ষুধার যন্ত্রণায় কাতর অবস্থা, সালামের উত্তর পর্যন্ত দিতে পারছিলে না। 3 দিনের না খাওয়া সন্তান আমার, বিবাহের সময় যে একটা ওড়না দিয়েছিলাম উপহার হিসাবে, ওড়নাটা স্বামী হযরতে আলীর হাতে তুলে দিয়ে বাজারে পাঠিয়েছিলে, মনে পড়ে? বলে, আব্বা আমার মনে পড়েছে, তুমি যে ওড়নাটা বিক্রি করার জন্য স্বামীর কাছে দিয়েছিলে। হযরতে আলী বাজারে নিয়ে 6 দিরহামে বিক্রি করার পর বাড়ির দিকে ফেরত আসার সময় একটা ভিক্ষুকের সাথে দেখা। ভিক্ষুক ডাক দিয়ে বলে, আলী, আমিও 3 দিন খাবার খাইনি, দয়া করে আমাকে কিছু দাও। হযরতে আলী কোরআনের আয়াত মনে করে পড়ে গেল, ওয়াম্মাসাইলা ফালা তানহার। আল্লাহ পাক বলেন, কোন সাইল, কোন ভিক্ষুক যদি কিছু চায়, কিছু না কিছু তারে দাও। আল্লাহর কোরআনের আয়াতের দিকে তাকালেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি একটা নেকির কাজ করো, মহান আল্লাহ ওটা বৃদ্ধি করে কমপক্ষে 10 গুণ বৃদ্ধি করে দেবেন। হযরত আলী কোরআনের আয়াতের দিকে তাকিয়ে 6 দিরহাম দান করে দিলেন। তার বিশ্বাস, মহান আল্লাহ দুনিয়াতে আমাকে 6 × 60 গুণ অবশ্যই বৃদ্ধি করে দেবেন। দুনিয়াতে যদি নাও পায়, আখিরাতের ময়দানে এটা তোলা থাকবে। মাথা নিচু করে বাড়ির দিকে আসতেছেন, হঠাৎ তাকিয়ে দেখে জব্বা গায়ে, পাগড়ে মাথায়, সাদা জামা গায়ে দিয়ে, লাল একটা উট নিয়ে হযরতে আলীর সামনে দাঁড়িয়ে একটা লোক। ডাক দিয়ে বলে, ভাই, আমি মদিনারে আকিক নামক বাজারে নতুন, আপনি দয়া করে আমার উটটা কিনে নেন, বিক্রি করে দেন। হযরত আলী বলে, কি দিয়ে কিনবো, আমার কাছে তো টাকাই নেই। বলে, আপনি বাকিতে কিনে বিক্রি করে আমার আসল টাকা ফেরত দেবেন। হযরত আলী 100 টাকায় বাকিতে কিনে নিলেন। বাজারে নেওয়ার পরে দেখে ঠিক ওই রকম আর একটা মানুষ দাঁড়িয়ে আছে। বাজারে নেওয়ার পরে জিজ্ঞাসা করে, আলী, এ উটের দাম কত? হযরত আলী বলে, আপনি বলেন। একবারে বলেছে 160 দিরহাম। কথা না বাড়িয়ে বিক্রি করে দিলেন। প্রাপককে তার 100 টাকা দিয়ে বাকি আছে 60 দিরহাম, 60 টাকা। আল্লাহর ঘোষণা ছিল, একটা নেকির কাজ যদি দুনিয়ায় কেউ করে, মহান আল্লাহ কমপক্ষে তাকে 10 গুণ বৃদ্ধি করে দেয়। 6 × 60 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাকে দিয়েছেন। 60 টাকার খাবার কিনে বাড়িতে যাচ্ছেন। এখন 6 টাকার খাবার যা হবে, 60 টাকার খাবার তার চাইতে কমপক্ষে 6 গুণ বেশি হবে। বাড়িতে নেওয়ার পরে হযরতে ফাতেমাতুজ জাহরা খুশি হওয়ার কথা, আনন্দ পাওয়ার কথা, যে ওড়না মনে হয় লাভে বিক্রি হয়েছে। কিন্তু না, স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী আমার, বাড়ির ভেতরে প্রবেশ করবেন না। ওড়না দিয়েছিলাম একটা বিক্রির জন্য, খুব বেশি হলো 4-5 টাকা দাম হবে। আপনি যে খাবার নিয়ে এসেছেন, তো 50-60 টাকার খাবার। আপনি অবশ্যই কোনো অবৈধ ইনকাম করেছেন। আগে জবাব দেন, তারপরে বাড়িতে প্রবেশ করেন। আমার মা বোনেরা, এ পাবনায় যারা বসবাস করেন, স্বামী যখন আসবে বাড়িতে, যে বিষয়গুলো নিয়ে, স্বামীর ইনকাম প্রতি মাসে 10,000 টাকা, যদিও 50,000-এর উপরে উপায় করে, অবশ্যই বুঝতে হবে তার উপায়ের ভেতরে ভেজাল আছে। ফাতেমার মতো আপনি আনন্দিত না হয়ে
যদি জিজ্ঞাসা করেন স্বামী আপনার বেতন তো প্রতি মাসে 10,000, আপনি যা নিয়ে আসেন এ তো 50-60 হাজারের উপরে, এ টাকা আপনি পান কোথায়? তাহলে আপনাকে আল্লাহ কিয়ামতের দিন ফাতেমার সাথে জান্নাতে থাকতে দেবে। আল্লাহর নবী বলেন, কোন স্বামী স্ত্রী যদি স্বামীকে দিনের পথে, হকের পথে, ন্যায়ের পথে চালানোর জন্য উদ্বুদ্ধ করে, চেষ্টা করে, কিয়ামতের দিন ওই মেয়েটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে ফাতেমার সাথে স্থান করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, কিন্তু এই চরিত্র এখন নেই। এখন মেয়েদের চরিত্র হচ্ছে, যে স্বামীর ইনকাম বেশি ওই স্বামী ভালো বেশি, সে ইনকাম অবৈধ হোক আর বৈধ হোক। আপনার তো বিবেকে নাড়া দেওয়া দরকার। হযরতে ফাতেমা নবীর মেয়ে 3 দিন না খাওয়া, এরপরও তিনি খুশি হতে পারেন নাই। স্বামীকে জিজ্ঞাসা করেন, আপনি পেলেন কোথায়? আজ বাংলার ঘরে ঘরে প্রতিটি স্ত্রী যদি হযরতে ফাতেমার মতো স্বামীকে এইভাবেই হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যের উপরে চালানোর জন্য চেষ্টা করত, বাংলার কোন পুরুষ অবৈধ ইনকাম করে, হারাম কামাই করে জাহান্নামে যেত না। আমার মা বোনেরা, হযরতে আলী বলে, ফাতিমা কোন অবৈধ ইনকাম আমি করি না, এইভাবে আমার আল্লাহ বরকত দিয়েছে। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আগে আমার বাবার কাছে জানতে হবে রহস্য কি। এখন এ খাবার মুখে দেওয়া যাবে না। বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, বাবা আপনার জামাইকে পাঠিয়েছিলাম এই কাজে, সে তো এই কর্মকাণ্ড ঘটিয়েছে, এর রহস্য কি জানতে চাই। আল্লাহর নবী আগেই মিষ্টি মিষ্টি হাসেন। ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীকে সব আগে থেকেই বলে দিয়েছেন। নবীজি বললেন, মা ফাতেমা দুঃখ করার কারণ নেই, খুশির বিষয়ে হযরতে আলী আল্লাহকে বিশ্বাস করে, কোরআনের আয়াতকে সম্মান দিয়ে ফকিরকে যে দান করেছিল, মহান আল্লাহ এ দানে এত বেশি খুশি হয়েছেন, 6 টাকা দেওয়ার ফলে 6 10 60 টাকার বরকত আল্লাহ দুনিয়ায় দিয়েছেন। যেই ফকিরটা ভিক্ষুক, ওই ভিক্ষুক দুনিয়ার কোন সাধারণ ফকির না, ওটা ছিল আল্লাহর ফেরেশতা। মদিনার আকিক নামক বাজারে যে উট বিক্রি করার জন্য হযরতে আলী বাকিতে কিনেছিল, ওই লোকটা দুনিয়ার কোন মানুষ না, ওটা ছিল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। যে লাল উট বিক্রি হয়েছিল, ওটা দুনিয়ার উট না, ওটা জান্নাতুল ফেরদাউসের উট। যেই লোকটা এটা কিনে নিয়েছিল, ওই ক্রেতা দুনিয়ার কোন ক্রেতা না, ওটা ছিল হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। হে আমার মা ফাতিমা, উটটা যেহেতু বিক্রি হয়েছে তোমার ওড়নার কারণে, কিয়ামতের ময়দানে এই লাল উটের উপরে সাওয়ার হয়ে মহান আল্লাহ তোমাকে জান্নাতে পাঠাবে। উট যেহেতু একা একা চলতে পারে না, তাকে দড়ি ধরে নিয়ে যেতে হয়। উটের গলার ভেতরে রশি হিসাবে ওড়নাটা আল্লাহ ব্যবহার করবেন। এই ওড়নার অগ্রভাগে ধরে যেই মেয়েটি উট টানতে টানতে নিয়ে জান্নাতের সর্বপ্রথম প্রবেশ করবে, ওইটাই ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা। আমার মা বোনেরা, আপনার মেয়েরা যারা এসেছেন তাদেরকে বলছি, আপনার আচরণ হযরতে ফাতেমাতুজ জাহরার মতো, এই কাঠুরিয়ার স্ত্রীর মতো যদি এইভাবে ভক্তি শ্রদ্ধা স্বামী ভক্তি করতে পারেন, কিয়ামতের দিন এই জামিলার মতো আপনাকে আল্লাহ ফাতেমার সাথে জান্নাতে দিয়ে দেবে। নেককার মহিলা হওয়ার জন্য 1 নম্বরে স্বামীর আনুগত্যশীল হওয়া লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
মহান আল্লাহ সালাম দেওয়ার পেছনে যতগুলো কারণ আমি পেয়েছি, তার অন্যতম কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য তিনি জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছিলেন। আমার মা বোনেরা, আপনাদের চরিত্র অর্জন করা দরকার খাদিজাতুল কুবরার কাছ থেকে। কিন্তু আজ বাংলাদেশে আকাশ সংস্কৃতির নামে ভারতের এই 36টি চ্যানেলের মাধ্যমে আমরা এই চ্যানেলগুলো থেকে চরিত্র গ্রহণ করি। কারো চরিত্র মনে হয় বজ্রমালা, কারো চরিত্র মনে হয় কিরণমালা, আর কেউ চরিত্র অর্জন করেছে কটকটি। আপনার চরিত্র হওয়া দরকার হযরতে খাদিজাতুল কুবরার মতো। বিশ্বনবী বলেন, যতদিন আমি দিনের দাওয়াত দিয়ে বাইরে থেকে বাড়িতে গেছি, কোনদিন আমার খাদিজাকে ঘুমন্ত অবস্থায় পাইনি। দরজার পাশে দাঁড়িয়ে শুধু একটা ডাক দিতাম, খাদিজা। এক ডাকেই দরজা খুলে যেত। জিজ্ঞাসা করতাম, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? হযরতে খাদিজা চোখের পানি ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, 24 ঘন্টা আমি টেনশনে থাকি।